হ্যালো আমার প্রিয় মিষ্টি বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি। কারণ তোমরা আমাকে যে পরিমাণে ভালোবাসা দিয়েছ এবং সাপোর্ট দিয়েছ তা আমি কোনোদিনও ভুলতে পারব না। তাই তোমাদের মজা দেওয়ার জন্য আবারও নতুন একটি গল্প নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে। গল্পটি শোনার মতো আশা করি তোমাদের দাঁড়িয়ে যাবে এবং তোমরা হাতের কাজ করতে বাধ্য হবে। তোমরা হেডফোন লাগিয়ে বসে যাও। যদি আমার গল্পটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। চলুন বন্ধুরা, গল্পটি শুরু করি। কেঁদে কেটে চোখ মুখ লাল করে ফেলেছে উৎসাহ। ধারা আর রাত্রি গালে হাত দিয়ে সেটা দেখছে। রুমে এসেছে বেশ কিছুক্ষণ হল। ওরা দুইজন ফ্রেশ হলেও উৎসাহ কেঁদেই যাচ্ছে। সাধারণত আইদ রাগ দেখায় না, কিন্তু তার রাগ প্রচণ্ড। তার রাগের কারণও যথেষ্ট। ওরা প্রায় সবাই চিন্তা করছিল, উৎসাহ যদি আগেই বলতো তাহলে সকলে এত চিন্তিত থাকত না। আর কত কাঁদবি? হয়েছে তো। রাত্রির কথাতে উৎসার কান্নার বেগ আরও বাড়ল। রাত্রি দীর্ঘশ্বাস ফেলে ধারার দিকে তাকাল। ধারা এবার আলতো করে জড়িয়ে ধরল ওকে। কাঁদে না বাবু, আমি তো ইচ্ছে করে করিনি, বল। ভুলে গিয়েছিলাম হঠাৎ করেই যে তুই বলে গিয়েছিলি রুমে যাচ্ছিস। বুঝেছি তো, আর কান্না করিস না। উৎসার কান্না কিছুটা কমল। গুড গার্ল, এবার চেঞ্জ কর, ঠান্ডা লেগে যাবে বইন। আবার সন্ধ্যায় গান বাজনার আয়োজনও করা হয়েছে। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে খেয়ে নে, এরপর সাজগোজ করবি তো। উৎসাহ মাথা নাড়ল, উঠে ওয়াশরুমে গেল। রাত্রি ধপ করে ধারার পাশে বসল। আইদের রাগ খুব কম দেখেছে ও, তাই মানতেই পারে না। বাপরে, ওরও দোষ আছে। কত চিন্তা হচ্ছিল জানিস আমাদের। জানলাম। রাত্রি চোখ ছোট ছোট তাকালো ধারার দিকে। ধারা হেসে ফেল। মজা হচ্ছে তোর খুব? অনেক। কেন শুনি? ধারা ছোট্ট করে উত্তর দিল, আমারও বন্ধু হয়েছে। রাত্রি কেবল তাকিয়ে রইল ধারার দিকে। পরক্ষণে সেও হাসল। দুপুরের খাবারের জন্য সবাই ফের জড়ো হল, তবে নব্য নেই। আইদ উৎসার সাথে কথা বলছে না। তাই দেখে উৎসার হাত পা ছড়িয়ে কাঁদতে ইচ্ছে করছে। ধারা আশেপাশে নব্যকে খুঁজল। রাত্রি আইদকে জিজ্ঞেস করল, নব্য কই? আসতেছে, ফোনে কথা বলছে গি, বলেই গম্ভীর মুখ করে একটা টেবিলে গিয়ে বসল। ওর পিছু পিছু উৎসাহ, স্নিগ্ধ আর রাত্রি চল। হুট করেই রাত্রি স্নিগ্ধ শার্ট পিছন থেকে টেনে ধরে ওকে আটকে দিল। কিচ্ছে তোর? রাত্রি ফিস ফিস করে বলল, ওখানে যাস না এখন। কেন? খাবো না। খাইস বাপ, তাও পরে। ওরা নিজেদের মধ্যে একটু কথা বলুক। আইদ যেমনে রেগে আছে। তাও ঠিক, কিন্তু খিদে পেয়েছে তো। রাত্রি কোমরে হাত রেখে বলল, তোর আবার এত খিদে পায় কবে থেকে? আইদের ভূত চড়েছে। তোর মতো পেতনি থাকতে আইদের ভূত করবে কি করে? চট খাবি? স্নিগ্ধ হাসল। ধারা কোথায়? রাত্রি আশেপাশে তাকালো। আমাদের সাথেই ছিল তো। কোথায় গেল? আবার হারাইছে? ও বাচ্চা না স্নিগ্ধ, চল আমরা ওদিকটায় যাই, বলেই ওকে টেনে নিয়ে গেল রাত্রি। এদিকে মুখোমুখি বসে আছে আইদ আর উৎসাহ। আইদ নিজের মতো ফোন টিপছে, যেন উৎসার উপস্থিতি তার কাছে কোনো ব্যাপারই নয়। উৎসার কান্না পেল ভীষণ, তবুও নিজেকে সামলে আইদকে ডাকল। আইদ, বল। এমন মুখ ফুলিয়ে রেখেছিস কেন? আমার মুখ আমি ফুলিয়েছি? তোর কি? উৎসাহ হতাশ হল। মিনমিনে কণ্ঠে বলল, সরি। আইদ উত্তর দিল না। সরি বললাম তো। সরি বললেই তোর সব সমাধান হয়ে যাবে। তখন আমরা ধারাকে পানিতে অবধি খুঁজতে নেমেছিলাম। তুই কি করলি? আমরা কি পরিমাণে চিন্তা ছিলাম জানিস? ওহ, ধারা শুধু তোদের একার ফ্রেন্ড, আমি ওর কেউ না, তাই না? এখানে এসব কেন টানছিস? টানব না কেন? তুই বারবার বলছিস তোদের চিন্তা হচ্ছিল। আমারও তো হয়েছে নাকি? তুই তো জানিস আমি হঠাৎ কোনো শক পেলে আমি কি করছি, কেন করছি কিছু মনে করতে পারি না। হঠাৎ ধারা পাশে নেই শুনে আমার মাথা ব্ল্যাঙ্ক হয়ে গিয়েছিল। আমি মনে করতে পারিনি। এটা আমার দোষ। আমি ইচ্ছে করে করেছি। বলতে বলতেই কেঁদে ফেলল উৎসাহ। আরে কাঁদছিস কেন? তুই এমন করিস কেন?
আরে আমি এখন আর রাগ করে নাই রে, এমনি মজা নিচ্ছিলাম। তুই এত খারাপ কেন? তোর জন্য। উৎসাহ আর উত্তর দিল না, নীরবে কাঁদল সে। আইদ আলতো করে ওর চোখ মুছে দিল। আচ্ছা সরি, আর কখনো এমন করব। খুশি? ট্যুর থেকে ফিরে আমাকে ট্রিট দিবি? আইদ ভ্রু কুঁচকে তাকালো। পরক্ষণে হতাশ হয়ে বলল, মাত্র না কাঁদছিলি? উৎসাহ হেসে ফেল। কান্না কান্নার জায়গায়, খাবার খাবারের। আইদ নিজেও হাসল এবারে। ওরা কই? দেখ, আমাদের মিটমাট যাতে হয় সেই ফন্দিতে এখানে আমাদের রেখে ঘুরে বেড়াচ্ছে। আইদ গালে হাত দিয়ে উৎসার দিকে তাকালো। উৎসাহ ভ্রু কুঁচকে জিজ্ঞেস করল, কি হয়েছে? তোকে সুন্দর লাগছে। উৎসাহ হাসল। এদের সিরিয়াস ঝগড়া বলতে এতটুকুই হয়, এর বেশি আজ অবধি হয়নি। ধারা? শ্রাবণের ডাক শুনে তাকালো ধারা। জি স্যার। ওদেরকে ওদিকে রেখে ধারা এদিকে চলে এসেছিল নিবিড়ের সাথে কথা বলার জন্য। এখানে কি করছো? কথা বলছিলাম স্যার। ওহ, ট্যুর কেমন লাগছে? ভালো। কোনো সমস্যা হচ্ছে না তো? না স্যার, কিন্তু আমার সমস্যা হচ্ছে স্যার। নব্বর কথা শুনে ওর দিকে তাকালো দুইজন। নব্য হাসি মুখে এগিয়ে এলো ওদের দিকে। শ্রাবণ ভ্রু কুঁচকে জিজ্ঞেস করল, কি সমস্যা? রুমে প্রচুর মশা স্যার। শ্রাবণ চোখ ছোট ছোট করে তাকালো। এতে আমি কি করতে পারি? রিসর্টের স্টাফের সাথে কথা বলো। এটা কোনো কথা হলো স্যার? সকালে বললেন আমরা আপনাদের দায়িত্বে এসেছি, আমাদের কিছু হলে দায়ভার আপনাদের। তাহলে এখন মশার কামড়ে ডেঙ্গু হলে সেটার দায়ও আপনাদের। আর মাত্রই আপনি ধারাকে জিজ্ঞেস করলেন কোনো সমস্যা হচ্ছে নাকি। এটা তো সকল শিক্ষার্থীর জন্যই, তাই না স্যার? শ্রাবণ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো। তবুও নিজেকে স্বাভাবিক রেখে বলল, বেশ, আমি ব্যবস্থা নিব। অতঃপর ধারার দিক তাকিয়ে বলল, তোমার সাথে কিছু কথা ছিল ধারা। ধারাকে উত্তর না দিতে দিয়ে নব্য বলল, আপনার তো 24 ঘণ্টাই ধারার সাথে কথা থাকে, যখন তখন, যেখানে সেখানে। ধারা চোখ বড় করে নব্যর দিকে তাকালো। আর শ্রাবণ রেগে। নব্য ফের হেসে বলল, না মানে এমনিই বললাম। আসলে স্যার, এখন তো খাবার খাওয়ার সময়, আমরা প্রত্যেকেই ওর জন্য অপেক্ষা করছিলাম। যাই স্যার? শ্রাবণ বলার কিছু পেল না। নব্য ধারার হাত ধরে তাকে সেখান থেকে নিয়ে এলো। তুমি রেগে আছো নব্য? নব্য হেসে বলল, রাগব কেন? তোমার মুখে হাসি থাকলেও কথাগুলোতে রাগের আভাস ছিল। কে বলল তোমায়? তোমার চোখ বলেছে। নব্য দাঁড়ালো। ধারার দিকে তাকিয়ে বলল, আমায় বোঝো ধারা? হয়তো কিছুটা। নব্য হেসে বলল, বেশ, চলবে তাতেই। বলেই ফের হাঁটা শুরু করল। ধারা বুঝল না নব্বর কথা। এই ছেলেটার হলোটা কি? খাবারের পদে বিরিয়ানির আইটেম দেখেই মুখ চুপসে গেল ধারার। এই জিনিসটা তার হাজার খেলেও পছন্দ হবে না। নব্য বুঝল তা। এটা খেতে জোর করব না, এটা মজা না, তুমি অন্য কিছু ট্রাই করো। ধারার মুখে হাসি ফুটল। ভেবেছিল নব্য আবার না তাকে জোর করে এটাই খাওয়ায়। নিজের রুমে উদাস মনে বসে আছে ওহি। ভালো লাগছে না তার কিছুই। ইদানিং মা বাবার সাথে বেশ তর্ক হয় তার। আজকাল নিবিড়ের সাথেও কথা বলছে না সে। দীর্ঘশ্বাস বেরিয়ে এলো বুক চিরে। আপু। রাতুলের ডাকে দরজার দিকে তাকালো ওহি। হুম। ভাইয়া ডাকছে। নিবিড়? হুম। ওহি আবারও দীর্ঘশ্বাস ফেল। সে ইচ্ছে করেই নিবিড়ের সামনে যায়নি। চায়নি নিবিড়কে আবার নিজের সমস্যায় জড়াতে। তবে না চাইতেও সে অনেকখানি নিবিড়ের সাথে জড়িয়ে গিয়েছে। ধীর পায়ে নিবিড়ের কাছে গেল। ডেকেছ নিবিড়? সময় হবে কথা বলার? হুম। বসো তবে। ওহি বসল। আমাকে বন্ধু মন করো না ওহি? অবশ্যই করি। আমার অন্যান্য বন্ধুরা যা করেনি, তুমি শুভাকাঙ্ক্ষী হিসেবে তার থেকে অনেক বেশি কিছু করেছ। তোমায় বন্ধু না ভাবি কি করে? তবে এড়িয়ে চলছ কেন? ওহি দীর্ঘশ্বাস ফেল। আমার সমস্যায় আর কত জড়াবে তুমি? ক্লান্ত লাগে না তোমার? একদমই না। বলেই হাসল সে। তার হাসিতে ওহিও হাসল। ওই তো ওই কাহিনীই। তাদের বোঝালাম, কিন্তু বুঝল না। তাহলে যার সাথে বিয়ে হবে তাকে বোঝাও। মানে?
মানে এই যে তাকে বলো বিয়ের পর তোমার ভাইকে তোমার সাথে রাখতে চাও। এতে রাতুলও একটি পরিবার পেয়ে যাবে গু। যদি না করে দেয় তখন আর কি মা বাবার বিরুদ্ধেই দাঁড়িয়ে থাকতে হবে। অহি চুপ রইল। অতঃপর বলল, আচ্ছা। নিবিড় ফের বলল, সৃষ্টিকর্তা যা করেন ভালোর জন্যই করেন অহি। সে কারণেই তুমি আমার জীবনে এসেছ নিবিড়। নিবিড় আটকাল। অদ্ভুতভাবে অহি নিজেও আশ্চর্য, এই কথাটা মনে লাগল কেন তার। সন্ধ্যায় রিসোর্টের পিছন দিকে সকলে গান বাজনার আয়োজন করেছে, অনেকটা বাগানের মতো। মাঝে কাঠ লাকড়ি জোগাড় করে আগুন জ্বালিয়েছে। তার পাশেই গোল হয়ে বসেছে স্টুডেন্ট সহ টিচাররা। ধারা এদের থেকে একটু দূরে দাঁড়িয়ে ছবি তুলছে। এত ছবি দিয়ে কি করবে ধারা? নব্বর কথার জবাবে ধারা বলল, ভাইকে দেখাবো। ভাইয়ের প্রতি এত ভালোবাসা তোমার? তোমার মা বাবা হিংসা করে না? মানে মানে আমার মা তো আমি বাবার সাথে একটু ক্লোজ হলেই বলে তাকে ভালোবাসি না। এখানে আসার পর দেখছি কেবল ভাইয়ের সাথেই যোগাযোগ তোমার। তারা হিংসে করে না? ধারার মুখের হাসি মিলিয়ে গেল। নব্যতা খেয়াল করে বলল, আমি দুঃখিত। আমি কি তোমাকে কষ্ট দিয়ে ফেললাম? ধারা তাকালো নব্বর দিকে। অতঃপর হেসে বলল, উহু। তবে জানো, ধারাদের নিয়ে কেউ কখনো হিংসে করে না। ধারা নিজস্ব ধারাতেই চলে যায়, কেউ টেরটুকুও পায় না। তবে আমার ভাইয়ের ক্ষেত্রে তা ভিন্ন। আর আমার? ধারা মৃদু কেঁপে উঠল। নব্বর দিকে তাকাতেই নব্য বলল, আমার কথা বলো। বা আমাদের কি মনে হয় তোমার? ধারা হেসে বলল, এক সুন্দর স্বপ্ন। স্বপ্ন? বাস্তব নয়? হচ্ছে তো সব বাস্তবেই, কিন্তু কেন যেন মনে হচ্ছে খুব শীঘ্রই এই বাস্তব স্বপ্নের মতো গুড়িয়ে যাবে। আমার খুশিও ইতি টানবে। টানবে না? টানলে? নব্য আছে। ধারা নব্বর চোখে চোখ রাখল। ফের হেসে বলল, সবসময় সে থাকবে না। যদি বলে থাকবে, মানুষ হারায় সেও হারাবে। যদি না হারায়, তাহলে বুঝব তার বন্ধুত্ব একদম পাক্কা ছিল। বলেই হাসল সে। নব্যও হাসল। এর মাঝেই ডাক পড়ল ওদের। ধারা গিয়ে উৎসার পাশে বসল। শ্রাবণের মুখোমুখি আর নব্য তার থেকে কিছু দূরে বা পাশে। শুরু হলো ওদের আড্ডা। আর আড্ডা চলবে, নব্য গান গাইবে না হয় নাকি? গিটার হাতে তুলল সে। একবার শ্রাবণের দিকে তাকাল। তার দৃষ্টি ধারার পানেই। নব্বর অজান্তেই মন ভার হয়ে আসল। সুর তুলল সে। শ্রাবণ ধারায় এত চেনা কি খুঁজে পাও, যা আমার মাঝে নেই? এক বিন্দু পরিমাণও। আমার সরল রেখার চিন্তাধারায় আড়াআড়ি করে দাগ কাটো কেন? নব্য এবং শ্রাবণের দৃষ্টি একই ব্যক্তির উপর নিবদ্ধ। তবে সেই ব্যক্তি তা টেরও পেল না। সে তো চোখ বন্ধ করে গান অনুভবে ব্যস্ত। তবে একজনের চোখে তা পড়ল, উৎসাহ। দুইজনের চোখেই সে ধারার প্রতি অন্যরকম অনুভূতি টের পাচ্ছে। অজান্তেই মনে ভয় ঢুকল তার। এই অনুভূতির দোজের পরিণতি কি হবে?